আর গরুর জীবন বন ছাড়া সম্ভব হতে পারে না। বন না থাকলে গরুরা চড়বে কোথায়? তাহলে এই বনের পুজো করো মা। যদি বন না থাকে তবে গরুরাও থাকবে না। আর যমুনার পুজো করো, যে আমাদের বৃক্ষদের অমৃত পান করায়। আর পর্বতের পুজো করো মা, যে বয়ে যাওয়া মেঘেদের আটকে দিয়ে বর্ষণ করিয়ে দেয়, আর যার কারণে আমাদের বন সবুজ শ্যামল হয়। এদের পুজো করো মা, ব্যাস এরাই পুজোর যোগ্য। আর আমাদের পুজোর যোগ্য হলো আমাদের গোবর্ধন পর্বত। আর ইন্দ্রের ক্রোধকে ভয় পেও না মা, কারণ যিনি পূজনীয় হবেন তিনি কখনো রাগ করবেন না। যেমন তুমি আমার কাছে পূজনীয়, আর তুমি কখনো রাগ করো না। এরকম বলিস না সোনা, ওনার রাগে বজ্রপাত হয়ে থাকে, ওনার হাতে বজ্র থাকে, ওকে সবাই ভয় পায় সোনা। আমি তো ভয় পাই না মা। শ্যামসখা, 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 এসো কানাইয়ের কাছে যাই, চলো। দেখেছিস তো ইন্দ্র ভগবানের ক্রোধ কানাই, ওনার কাছে ক্ষমা যা, নইলে আজ না কোনো গরু বাঁচবে না আমরা। আরে হাসিস না রে কানাই, হাসিস না, ইন্দ্র ভগবানের ক্রোধ আর বাড়াস না। তুই বলেছিলি না ভগবান ইন্দ্রের পুজো না করতে, এখন ডাক ওনাকে গোবর্ধনকে রক্ষা করার জন্য। গরুটাকে নিয়ে চল, শিগগিরই ওর খুঁটটা খুলে দে। মহাভারত।